দেখছো? জি অরিয়ান রহমান স্বচ্ছ লিখতে বলিনি। লিখতে বলিনি, হ্যাঁ। লেখা শুরু করবা আমি বলার পর। তুমি আনমিউট করে নাও, তোমার কথা শুনতে পাচ্ছি না অরিয়ান। কিছু বলতে হলে আনমিউট করে নিবা, হ্যাঁ। আচ্ছা দেখো, স্টেপ বাই স্টেপ তাহলে আমরা একটা এক লেখার মাধ্যমে, এই যে এক লিখলাম, এই একের পরে আরেকটা উল্টো একের মাধ্যমে কি করতে পারি? এই তালব্য বসটা লিখতে পারি। তালব্য বসটাকে অনেকে ভুল করে এইভাবে লেখে, এই যে এইভাবে লেখে। এটা কি তালব্য শ? বলো। এই যে এটা আর এটা কি জি না। দেখতে একই রকম দেখা যায়? একই রকম জি দেখা না। যায় কিনা বলো, একই রকম দেখা যায় না। তাহলে এই যে এই শ আর এই শ দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, আছে না? কোনটা দেখতে সুন্দর, এইটা না এইটা? বলো। জি। প্রথমটা দেখতে সুন্দর, ঠিক না? তাহলে আমরা প্রথমটার মতো লিখবো। জি। প্রথমটার মতো লিখবো, ঠিক আছে। আমরা প্রথমটার জি। মতো লিখবো। এইভাবে লিখবো না, এটাকে অনেকজন আবার কিভাবে লেখে, এই যে এখানে এইভাবে, মানে এক এক রকম ভাবে দেখো এটাকে। এই যে এই লেখাটা, এই অংশটাকে নিচের ঘরে আনা যাবে না। এই অংশটাকে নিচের ঘরে আনা যাবে না, নিচে আনাই যাবে না। হ্যাঁ, তারপর এইটার এই অংশটা দেখো, এই যে এক লিখছি, আরেকটা উল্টো এক লিখছি, এখানে এসে থেমে যাব। আমরা গ কি শিখিয়েছিলাম? গ, গ বর্ণটা কিন্তু শিখাইনি, হ্যাঁ। তাহলে গ বর্ণটি তোমাদেরকে একটু দেখালে তোমরা বুঝতে পারবা। দেখো, গ বর্ণটি এই পুরো ঘরের মাঝখান থেকে এইভাবে এখানে এসে থেমে যাবে। এই যে এখানে থেমে গেলে আমরা উপরে রেখার নিচ পর্যন্ত মিলিয়ে দিলে এটা হয়ে যাবে গ। তাহলে গ এর কি করেছিলাম? গ এর দেখো এখানে এসে থেমে গিয়েছে। আমরা কিন্তু এই যে এখানে এসে থেমে গিয়েছি, ঠিক না? তো তালেব বাক্স লেখার ক্ষেত্রে আমরা এখানে এসে থেমে জি। যাব। আর ক্লাসটি কেটে গেলে আবার কিন্তু তোমরা জয়েন হবা, হ্যাঁ। ওই লিঙ্কে গিয়ে আবার ক্লাসে জয়েন হবা। তাহলে এখানে জি। থেমে যাব, এখানে থেমে যাওয়ার পর কি হবে? আমাদের তালব বসা হয়ে যাবে। তাহলে দেখাই তালব বসাটা। দেখো, এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম, এই যে এখানে এসে কিন্তু শেষ, শেষ হয়ে গিয়েছে। সেকেন্ড কাজ কি? রেখার উপর জি। থেকে আমরা একদম নিচের রেখা পর্যন্ত মিলিয়ে দিব। থার্ড মানে তৃতীয় কাজ হচ্ছে আমরা এটাকে অর্ধমাত্রা দিয়ে দিব। বাস, হয়ে গেল আমাদের। এখন বইতে এই ঘরগুলো, একদম বৃত্তগুলো ভরাট করে দেয়া ছিল, আমরা সেভাবেও লিখতে পারি, তাহলে সৌন্দর্য বর্ধন হবে। আর যদি এইভাবে না লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি।